আলোচনা করবো সেটা হচ্ছে বেসিক্যালি তোমাদের আইটিআইয়ের মধ্যে এটা হচ্ছে ডিজিটির অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর তোমাদের নিয়ে আমি ডিসকাস করব। ঠিক আছে, 1 মিনিট। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর আমরা একটি টেকনিক্যাল কোর্সের মাধ্যমে ভর্তি হতে পারি। তো সেই টেকনিক্যাল কোর্সটা হচ্ছে আইটিআই। ঠিক আছে, আইটিআই মানে কি? আইটিআই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। আইটিআইয়ের মধ্যে যতগুলো ট্রেড আছে তার মধ্যে তুমি আইটিআই যদি করো, আইটিআই কি? আইটিআই হচ্ছে একটা কারিগরি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র, মানে যেখানে হাতে এবং কলমে এবং প্র্যাকটিক্যাল এবং থিওরির মাধ্যমে আমরা যে তথ্য বা ইনফরমেশান পাচ্ছি আমাদের নিজে থেকে, বা আমাদের কলেজের টিচার যেরকম শেখাচ্ছে আমরা যেরকম শিখছি, সেটাকে বলা হচ্ছে ওই লেভেল অনুযায়ী জিনিসটাকে বলা হচ্ছে আইটিআই। আইটিআইয়ের মধ্যে আমরা বেসিক্যালি কী করতে পারি? হাতে কলমে থিওরির মাধ্যমে বা প্র্যাকটিক্যালের মাধ্যমে আমরা ইনফরমেশান নিতে হয়। ঠিক আছে, নিতে হয়। এবং হচ্ছে আইটিআইয়ের মধ্যে বেস্ট 5 ট্রেডসের নাম বলবো, সেগুলো যদি তুমি করো তাহলে সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি তুমি অবশ্যই পাবে, ডেফিনেটলি পাবে। যদি তোমার কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস থাকে, তো তুমি মাধ্যমিক পাস করলে তুমি আইটিআইয়ের যে ট্রেডগুলো আছে সেই ট্রেডগুলোর মধ্যে তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবং তোমার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ঠিক আছে, আইটিআইয়ের মধ্যে প্রথমে হচ্ছে আইটিআই কি আমি বলে দিলাম। আইটিআইয়ের মধ্যে এবার হচ্ছে আইটিআইয়ের মধ্যে 5টা ট্রেডের নাম বলবো। প্রথমে হচ্ছে ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, টার্নার, মেশিনিস্ট। ঠিক আছে, এই 5 ধরনের ট্রেড। আরও ট্রেড আছে, তার মধ্যে 5টা ট্রেড হচ্ছে তুমি গভর্নমেন্টের ক্ষেত্রে তুমি কিন্তু ভালোভাবে একটা চান্স পেতে পারো। তুমি একটা গভর্নমেন্টের জবে তুমি অ্যাপ্লাই করলে তুমি সঙ্গে সঙ্গে জব পেয়ে যেতে পারো। ঠিক আছে, এবার চিন্তা হচ্ছে যে আইটিআই করার পর কি আমি সত্যি কি জব পাবো না পাবো না। তো তোমাদের কোশ্চেন যদি এরম হয় তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের জব পাবে। চাকরি সবাই করছে আইটিআই পাস করে। আমার বন্ধুরা, আমার ফ্রেন্ডরা, আমার যে ক্লোজ ফ্রেন্ডরা আছে তারাও কিন্তু আইটিআই করে এখন জব করছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমরা যদি আইটিআইয়ের মধ্যে ভর্তি হও তো তোমাদের নিম্নতম যোগ্যতা থাকবে, সেটা বলে নিই। সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিক পাস করতে হবে। মাধ্যমিক পাস করার পর তোমরা কিন্তু আইটিআই কলেজে ভর্তি হতে পারবে। ঠিক আছে, আইটিআই কলেজে ভর্তি হবে। মিনিমাম তোমার 60% যদি মাধ্যমিকে নাম্বার থাকে, ভালো ট্রেড ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেশিনিস্ট, টার্নার, ঠিক আছে, মেকানিক্যাল, অটোমোবাইল, ডাক্সম্যান মেকানিক্যাল, ডাক্সম্যান সিভিল, ঠিক আছে, ডিজেল মেকানিক্স। তো এই সমস্ত ট্রেডে তোমরা কিন্তু অ্যাডমিশান নিতে পারবে মাধ্যমিক পাস করলে। কিছু কিছু ট্রেড আছে সেগুলো হচ্ছে 8 পাস করলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। সেই ভিডিও আমি কিন্তু দেওয়া হয়েছে, তো সেই ভিডিওটাও দেখতে পারো। ঠিক আছে, এবং তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা আইটিআই করার পর কী তোমাদের সুবিধা আছে সেটা হচ্ছে আইটিআই করার পর তোমরা সিআইটিএস করতে পারবে। আইটিআই করার পর তোমরা প্রাইভেট সেক্টরে জব করতে পারবে। আইটিআই করার পর তোমরা কিন্তু বিভিন্ন বিজনেস যে আছে সেই বিজনেস করতে পারবে। ঠিক আছে, আইটিআই করলে তোমরা কিন্তু বিভিন্ন প্রাইভেট বা গভর্নমেন্ট চাকরি পেতে পারো। ঠিক আছে, এইটাই কিন্তু তোমাদের বেসিক্যালি আইটিআই কি, আইটিআই কি বলে দিলাম, আইটিআই সুবিধাও বলে দিলাম, আইটিআই কতগুলো ট্রেড সেগুলো বলে দিলাম। এবার তোমরা ভর্তির যে অ্যাডমিশন প্রক্রিয়া, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল এডুকেশন স্কিল ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট যে আছে সেই ওয়েবসাইটে যে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন বা লগ ইন প্রসেসটা কমপ্লিট করতে হবে। দেন তারপরে তোমার কাউন্সিলিং হবে, তারপর হচ্ছে অ্যাডমিশন হবে। ঠিক আছে, বুঝতে পারলে? তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করতে পারো। আশা করছি তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ঠিক আছে।
আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমি সমস্ত ট্রেড বাই ট্রেড বলে দিলাম। তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, কোয়ালিফিকেশান অফ 10 পাস অফ দ্য উইথ অফ দ্য সাউন্ড অফ দ্য ম্যাথ অফ ইকুইভ্যালেন্টিং, ডিউরেশন অফ 2 ইয়ার্স। ঠিক আছে, এখানে তোমাদের বেসিক্যালি সমস্ত কিছু ডিটেল ইনফরমেশান দিয়েছে। আমি তাও বলে দিলাম, যদি তোমাদের কোশ্চেন থাকে অবশ্যই করতে পারো। আর তোমাদের কমেন্ট সেকশানটা খোলা আছে, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর এইরকম ইনফরমেশান ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে দাও। ঠিক আছে, আশা করছি তোমার যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।